আপারে মনে হয় অস্ট্রেলিয়া করলে লেখাপড়া করে শিক্ষা নিয়ে আসছে, কিন্তু আমার ধারে কি মনে হয় আম্মু জানো? আমার ধারে মনে হয় অগশিক্ষাটা হয় না, অগশিক্ষা হইবে এই ফির, আর শিক্ষাটা দেবে কে? জানতে তো হইবে যে সেকেন্ড চেয়ারম্যান বললে মানুষ এই পৃথিবীতে এখনো কিন্তু আছে, হ্যাঁ, শিক্ষা দিতে আছে, অনেক বড় শিক্ষা। আচ্ছা ভাবি, আপনি তো আইসেন, এখন কন দি মোর বাড়ি একবেলা কবে খাইবেন? মোরা কিন্তু এইটা কবার লোকেই আমাদের আইসি, বুঝছেন? আমরা দাওয়াত করলাম ব্যাপারটি দেবে গ্রামের, কিন্তু সবাই আগে দাওয়াতটা করলাম মগো বাড়ি খাওয়া লাগবে, বুঝছেন? ওই আপনি যা যা পছন্দ করেন মুই আপনারা সব রান্দা খাওয়াবো নিজের রাতে, খালি আপনার কথা দিতে হইবে যে প্রথম দাওয়াতটাই মগো ঘরে খাইতে হইবে। আর আপনি সকালে কন দি মোরে কথা দেন যে কবে দাওয়াত খেতে যাবেন মগো বাড়ি। না, যাবো তো অবশ্যই, আমি হাবুর সাথে কথা বলে জানাচ্ছি। ও কি সিদ্ধান্ত দেব? হাবুর সিলাই মোরা আপনারে পাইছি, হাবুর দায়িত্ব শেষ, আপনারে কেমন তারা আদর যত্ন করতে হবে এই দায়িত্ব মগো। এই ভাবি কথা কিন্তু ওইটাই পাকা, মগো বাড়তে প্রথম দাওয়াতটা আপনার খাইতে হইবে। প্রথমেই কেন? আসলে ভাবি আমরা তো মগো আপনজন, আমাদের আর কি মিথ্যা কথা কমুখন। দাওয়াত তো দূরে থাক, এমনও দিন গেছে জানেন যেদিন ওরা ঠিক মতো একবেলা খাইতেও পারি নাই। মানুষের দেখতে চাহিয়া চিন্তা একবেলা খাইছি, মানুষের দেওয়া ফেতলার কাপড় গায়ে দিছি। মোর পোলাটা মাসুম ঠিক মতো 100 টাকা দুধও খাওয়াইতে পারি নাই। মাসের দেখতে চাহিয়া চিন্তা কত খাওয়াবো কন? এমনও দিন গেছে মোর ওই পোলা না খাইয়া গড়াগড়ি করতে করতে কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। আর এই পর্যায় থেকে আমাকে এই পর্যায়ে নিয়েছে একমাত্র হাবু ভাই। ওনার মনের মানুষটা যদি মোর আপ্যায়ন না করি, একটু ভালোভাবে সবকিছু না করতে পারি, আল্লাহ সইবে না, বুঝছেন? এইটা মগো অধিকার, বুঝছেন? এটা মগো দায়িত্ব, এটা পালন করতেই হইবে, আর নিলে হাবু ভাই অনেক মন খারাপ করবে ভাবি। আমি অবশ্যই আপনাদের বাড়িতে যাব। মাঝে মধ্যে আমি ভাবতাম যে হাবু গ্রামে কি এমন পেয়েছে যে দুনিয়ার কোনো শক্তি তাকে আটকে রাখতে পারে না। এমনকি মাঝে মধ্যে আমিও না, ধীরে ধীরে আমি আমার উত্তরগুলো পেয়ে যাচ্ছি। এই গ্রামে এসে মনে হচ্ছে ছোটবেলায় যে বইতে পড়েছি চিরচেনা সেই গ্রাম বাংলা, আমাদের প্রতিটি গ্রাম যদি আসলে এরকম হতো তাহলে আজকে আমাদের দেশটার চিত্রই পাল্টে যেত। আমি শুধু আপনাদের বাসায় একবেলা খাবো না, আপনাদের বাসায় গিয়ে রাতে থাকবো। খুশি? খুশি খুশি, অনেক খুশি। চলো যাই, অনেক যোগাযোগ করতে আসি। আসসালামু আলাইকুম। আমি আইবেন কোনো ছেলেদের আগে হইছে গুণ বিচার করে, হেইয়ের পর দেখে গায়ের রং, কিন্তু মাইয়াগো বলায় কিন্তু ঠিক এইটার উল্টা। তুই সাপোজ মনে করো কোনো পোলার দ্বারা মাইয়ের বিয়ের প্রস্তাব লইবি, আগেই জিগাইবি মাইয়ের সুন্দর কিনা, কিন্তু পুরুষের সময় কিন্তু এটা জিগে না। পুরুষও কি দেয়? আগে যোগ্যতা দেয়। যোগ্যতার বাইরে বেড়া পুরুষের কোনো দাম নাই। তুমি যেটা চরম পোল্ট্রি বেচ লোক, তুমি দিয়ে আগে আমার পিছিয়ে গড়তে সাগর একটা বিয়ে কর, একটা ভালো মাইয়ে আছে, একটা সুন্দরী মাইয়ে আছে, ঐশ্বরীর নান, কেটিনের নান, কারিনের নান, পরিমণির নান, সুন্দরী একটা মাইয়ে আছে, তুই বিয়ে কর। কি এখন কি আমার দামটা কমে গেছে? আরে বেড়া ওই কথা কই উত্তরে মুই একটু বাজাই দেখছি যে তুই বাজো কিনা। বাজাইয়ে দেখ মোর লাগে চালাকি করো, মুই কিছু বুঝি না। শোন, মুই তো তখন তোরে বুঝতেই হেলাইছি যে তুই মাসুম বাচ্চা, তোর বিয়ের বয়স হয় নাই। বেটা তোরে না মুই কইছি তুই কবিরের চাচার দিয়া নিয়মিত প্রত্যেকদিন ওষুধ খাবি, খা ওষুধ। ফালতু কথা বন্ধ করো মেয়া। তুমি যদি আমার পাও ধরিয়ে 1000 ফিরো কান্দো, এবার তোমার পছন্দের মাই আমি বিয়ে কোনোদিন করবো না।
হাবুর শালির জন্য আমার নিজের বুকিং দিয়ে রাখবো। ওর যদি হালি থাকতে বয় হলে তো কোনো কথাই নেই, সেকে আমি বিয়ে করবই। আপন শালি না থাকলেও চাচাতো ফুফাতো মামাতো যে কোনো ধরনের একটা শালি হইলেই হবে, এটা মোর জন্য বাজেট করা। আর হাবু যখন হনবে যে আর হালির পাত্র আমি ক্যান্ডিডেট, তখন কি হাবু আমার বিরোধিতা করবে? হাবু তো আমার পক্ষে ভোট দেবে যে না সাগর ভালো বলা, আমার শালিকে সাগরের হাতে তুলে দেওয়া যায়। সাগরের একটা কথন, হাবুর হৌরে যদি হ্যার কোন আত্মীয় স্বজন মাইয়া তোর দিতেও চাই, হ্যাঁ আমি দিতে দেব না, তুই কথাটা মনে রাখিস। ফাজলু জানি কম নেই। আল্লাহর ঘটক, তুমি আগে হাবুর হরবরি বন্ধু পৌঁছেইল, হ্যাঁ মোর বিয়ের বাধা দেও না কি হর এটা বুঝবো না। তুমি কি কাঞ্চন ভাই আর রাবিরে বলছো তাদের বাড়িতে দাওয়াত খাবা? হ্যাঁ, এমন ভাবে রিকোয়েস্ট করলো আমি আর না বলতে পারি। ওই শালে, তুমি যদি এইভাবে রিকোয়েস্ট রাখা শুরু করো, হ্যাঁ তো এক মাসও দাওয়াত খাইয়ে শেষ করতে পারবো না। কে কি মুই তো 2-3 জায়গায় ধরছি যে দাওয়াত, এর মধ্যে ওই যে মিলনের হাওড়ি আছে না শাপলার মায়, ওই মাতারি ওই রাস্তার মধ্যে ধরিয়ে আউটপোস্ট শুরু করছে যে তোমার একবেলা সে খাওয়াইবেই। আমি বললাম ফুফু পরে খাইবে অনেক, ওরালি দেওয়া শুরু করছে। তো কি হরম? সমস্যা নাই, যাবো খাবো, সময় তো আছে আমার হাতে। খেতে যাব, খাবো, আড্ডা দিব, নদীতে করে ঘুরবো, আর কত কি কি মজা, কি সুন্দর জীবন। কি সুখের জীবন! তো এই ফিলে যদি খাইতে থাও, খাইতে খাইতে তো একসময় হামটি ডামটি হয়ে যাবা, যেকালে তুমি আর মুই এক লগে আত্মহানে মানুষে কইব ওই দেখো মুটু আর পাতলু করতে আছে। হ্যাঁ, তো বললে বলবে, কি সমস্যা? আমি মোটা হয়ে গেলে কি আমার বিয়ে হবে না, নাকি বরপক্ষ আমাকে পছন্দ করবে না? আমি আমার বরের সাথে ইচ্ছা মতো খাবো এবং মোটা হবো, প্রবলেম কি? আউস মিডাই এক সের তৃপ্তি মিডাইয়া খাইতে হইবে, থামা যাইবে না। আব্বুর নাম ফুলাইয়া খাইতে হইবে। খাও, কিন্তু ওই যে পড়ালেখা খামা দিয়া যে আইসো অস্ট্রেলিয়া দিয়ে আনে, কি অস্ট্রেলিয়া কি যাবা না? এখানেই থাকতে যাবা চিন্তা করতে আসো নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে জোর করে তোমার বাড়ি থেকে বের করতে চাচ্ছ? না, আপনাকে ওই ওদের বাড়ি থেকে যাইতে বলতে আসি না, আপনাকে ওই বাংলাদেশ থেকেই যাইতে বলতে আসি। অস্ট্রেলিয়া যাইয়া পিএইচডিটা কমপ্লিট করো, হেকালে মুই গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে কমু। এই যে দেখেন মোর স্ত্রী ডক্টর মারজান, কি বোঝেন নাই ব্যাপারটা? তুমি যদি আমাকে আর একটা বার অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কোনো রকম ফোর্স করো, তাহলে আমি কাঞ্চন ভাই, রুহুল, তিথি, রাকিব আর যারা যারা আছে, ইভেন বাবা মা, সবাইকে নিয়ে তোমার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবো। আর তুমি তো জানো যে সবাই আমার পক্ষ নেবে, নাকি তোমার কি মনে হয় তোমার পক্ষ নেবে? ওরে খাইছে, উনি যে সর্বদলীয় ঐক্য পরিষদ গঠন করার চিন্তা করতে আছে। এই যে শোনেন, ঐক্য পরিষদ আপনি যা মন চাই করেন, হাতে মোর কোনো আপত্তি নেই। পড়ালেখা আমরা শেষ করতেই হইবে, এটা আমার আউস, বোঝেন না কা? হয় আপনার ধন্যবাদ, বোঝেন যে আপনি আসছেন। কে কি আমি কি করব, মানে আমার প্রফেশন কি হইবে, সেই বিষয়ে আমি একটা মোটামুটি সিদ্ধান্ত লইয়া হালাইছি। এখন আব্বা আম্মার লগে আমার সেগুলি একটু উদ্বোধন করে দিয়ে আল্লাহর রাস্তায় আপনি যাইয়া পড়ালেখাটা কমপ্লিট করে আসেন। আমি এখন শুধু উদ্বোধন করে দিয়ে যাব, নাকি সেই কাজের সাথে সংযুক্ত হব, সেটা তো আসলে সময় বলে দিবে, তাই না? আমাকে একটা কথা বলো তো, ওই যে সেকেন্ড চেয়ারম্যান, তার সাথে সেদিন ঝামেলা যেটা হলো, তারপরে কি আর কিছু জানিয়েছে, কিছু হয়েছে, কোনো সমস্যা হয়েছে? ওনার খোঁজ খবর আমি রাখি না, ও আলালে ঘুরে আর দুলালে খায়, আর যখন যেইটা মন চায় সেইটাই করে। ওই সৈটুডিনিয়া মাতারির কথা যদি আমি মাথায় করিয়া ঘুরি, হ্যাঁ মুই পাগল হইয়া যাবো। বলছি না যে সে একটা উজবাডুলিয়া, এখন হাতের মধ্যে প্রমাণ পাইছো? শি ইজ জাস্ট রিডিকুলাস, মানে আমি জাস্ট নিতেই পারছি না। তুমিও যেইভাবে খাওয়া দাওয়া শুরু করছো, তোমারও নেওয়া যাবে কত আল্লাহ জানে। আসো আসো আসো, বইয়া বইয়া দাওয়াত পোকাইও না, আসো। আব্বা, ওই যে মুখ হাবু ভাইয়ের বউ কত সুন্দর দেখতে, যেমন সুন্দর অন্তরটা এককালে জন্মের মতো সুন্দর। হরে মা, দেখছি আল্লাহ যে রকমের সাথে এরকমই মিলিয়ে দিয়েছে। সুন্দর মানুষ, সুন্দর মন, তার উপরে কত বড় কলিজা। আমাকে ছোটোখাটো কোনো উপহার দিয়ে ছোট করতে চায় নাই, $1000 দিস। $1000 মানে মুগো দেশে 1,20,000 টাকা। হ্যাঁ বুঝছেন, ওই দুনিয়াতে কত মানুষ দেখছি, বেমালা টাকা আছে কিন্তু কোনো আত্মা নাই। আর হাবুর বউরে দেখলাম, আল্লাহ টাকাও দেছে, সেরকমের আত্মাও দিয়ে দিয়েছে। আল্লাহ এমনভাবে জোড়া মিলিয়ে দিয়েছে, হাবু যেমন আত্মাওয়ালা, ওর বউটাও মিলিয়ে দিয়েছে সেই রকমের আত্মাওয়ালা। একেবারে সোনায় সোহাগা, তাই না আব্বা? হ্যাঁ, শোন রে মা, তুই ওই হাবুর বউর লগে লগে থাকবি, সবসময় ওর লগে থাকলে ভালো কিছু শিখতে পারবি,
ভালো মানুষের লগে থাকলে ভালো কিছু শেখা যায়, ভালো মানুষ হওয়া যায়। হব্বা একটা প্রবাদ আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের লগে থাকলে ভালোই হওয়া যায়। দেখ মা, সেকেন্ড চেয়ারম্যানও একটা মাইয়া, আর ওই হাবুর বউ একটা মাইয়া। হাবুর বউ আর ওই সেকেন্ড চেয়ারম্যানের ভিতরে আকাশ পাতাল তফাৎ। কত সুন্দর, নম্র, ভদ্র। হ্যাঁ, তোরে কইয়ে বুঝাইতে পারবো না মা। দেখছেন আব্বা, বাবির কথাবার্তায় আচার আচরণ কত সুন্দর, কোনো অহংকার নাই। হ্যাঁ, মাথা নিচু করে কথা কয়। তার লাগে কথা কইলে আমার মনে হয় কি জানো মা, সে জানি আমাকে জনম জনমের আত্মীয়। আত্মীয়? তুমি জানো আব্বা মোরে হে কি কি দিচ্ছে? লিপস্টিক দিচ্ছে একটা, বিদেশি পাউডার দিচ্ছে, হ্যাপার নীল পালিশ দিচ্ছে, হ্যাপার মোর সব থেকে ভালো কথা কইছে, হেগ মোর বেমালা পছন্দ হয়েছে। কইছে কি জানো, মানে একাল বড় বইনের নান কথা কইছে, কয় তুই যদি লেখাপড়া না পারো, হ্যাঁ যদি বুঝতে সমস্যা হয় তুই বই লইয়ে মোর দ্বারা আইস, মই তোর পড়া বুঝাই দেবো। এইরকম কোটিপতির মাইয়ে এইরকম মন মানসিকতা হইতে পারে, এটা চিন্তা করা যায় আব্বা? চিন্তা করা যায় না, এটা পুরোপুরি ঠিক না। এই যে দেখ, আমাকে হাবু বিদেশে ঘুরে ঘুরে লেখাপড়া করছে ঠিকই, কিন্তু আমাকে শিকড় কিন্তু ভুলে যায় না। আর ওই হাবুর বউ এটা দেখছে না, হাবু চাইলে তো বিদেশ থেকে অনেক কিছু করতে পারতে, কিন্তু মা, হাবুর বউর মন মানসিকতা অনেক উদার। হাবুরে দেখে হাবুর বউ বুঝতে পারছে যে এটা একটা রত্ন, যার কারণে হাবুরে সে জীবন সঙ্গী করে এনেছে। জানো আব্বা, ভাবি আর মোরে কি কইছে? কইছে কি, মই যদি ভালো রেজাল্ট করি হেলে নাকি মোরে অস্ট্রেলিয়া পড়তে পাঠাইবে। সত্যি সত্যি যে তোরে লয়ে যায় মা, আমি অবাক হব না। কারণ বড় মন মানসিকতার মানুষ সবসময় সবাইকে সম্মান দিতে জানে, ইজ্জত দিতে জানে, সহযোগিতা করতে জানে। তোর একটা কথা কই মা, তুই সবসময় বউডার পাশে পাশে থাকবি, কারণ আমাকে গ্রামের অনেক শত্রু। ওই বউডার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমাকে গ্রামের কোনো ইজ্জত থাকবে না মা। তুমি বাবা মোরেও চিন্তা করো না, আজ থেকে ভাবির দায়িত্ব মোর। ভাবির তোমার এমনি একসের ভালো লাগছে, ভাবির ভালো মন্দ মুই দেখতে রাখুন, তুমি চিন্তা করো না। ঠিক আছে মা, সেটাই যেন হয়। আচ্ছা মুই তাহলে ঘরে যাই, একটু পড়তে পারি। আমার একটু চা দিবি? আচ্ছা দেখতে আসছি। আরে রুইলা, ওই তোকে বলো ওই আমেরিকা, লন্ডন, দিল্লি দিয়া ওই রূপবতী একজন নারী আসছে, তোদের সবাইকে নাকি গিফট দিয়েছে? হ্যাঁ, মগরে গিফট দিয়েছে, তা তোমার সমস্যা কি? বেটা সমস্যার কিছু না, জিগাইলাম এমনি। তো কি কি গিফট দিয়েছে? তো মেলা গিফট দিয়েছে, অনেক সুন্দর সুন্দর গিফট, বিদেশ দিয়ে আনছে না, এক্সের সুন্দর। ও, তা তোকে সবাইরে কি গিফট দিয়েছে হাবুর বউ? হ্যাঁ, মগো সবাই রে দিয়েছে। কই, মোরে তো কোনো গিফট দিলি না। তুই আর তোর বাপে মিললে সেকেন্ড সাইজের বাড়ি দিয়ে দেয় গিফট লইয়া। কে মনে নাই শাপলার বিয়ের সময় কত 9-6 ঝামেলা করছো, একই ভুললে গেছো? হ্যাঁ, তাই তোরে বিয়ে করাই দিবে বলে সেকেন্ড সাইজ মানে বিয়ে করাই দিয়েছে না, বাজারের অসল মাল হয়ে গেছো, বিয়ে করাই দিবে কিমনে? এবারে কথা একদম মুশকুরি কবি, একদম মুশকুরি কবি। অসল মাল হয়ে গেছি মানে? হন, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এবারে মুই হলো পুরুষ মানুষ, ওর বাপে কেটা তুই চেনো? বাদশার পোলা বই। হন, মই যদি এখন তুরি দি 10টা মাই আমার মনে পিছনে খারাই যাবে বিয়ে করার লাগিয়া। তোকে ব্যাপারটা মনে করো আমি বুঝছি, ওই হাবু আর হাবুর বউর পাওয়ারে তোকে টেংরিতে জোর হয়ে গেছে, এলিগে একটু লাফাইতে আসো বেশি না? কথা আস্তে ক, আস্তে ক। অনেক অত্যাচার অন্যায় সহ্য করছি, আর একটুও সহ্য করবো না। এখন ধর্ম আর মাটির তলে গাড়ি এলাম, ধর্ম আর মাটির তলে গাড়ি এলাম, ঠিক আছে? আর সহ্য করবো না একটু। ইরে রইলে তুই গাড় তেরা করি কত কো? হ্যাঁ, গাড় তার আর দেখছো কি, আর কথার আগে আর পরে খালি সুপার থাবর, ঠিক আছে? এখন তুই নগদে কি সুপার থাবার খাবি না যাবি? ওরে আল্লাহ, এই 2 দিনের বইরে কি বাতেরে কয় অন্ন? আমাবস্যার চাঁদ না, পাওয়ার পাইয়ে তোরা মনে করো যেমন দুনিয়াটারে মনে করো অনেক কিছু মনে করতেছ, তাই না? তুই দাঁড়া ভাই দাঁড়া, তোকে যেদিন বাটে পাবো না এদিন এককারে দিমু একদম ওসাইয়া। তুই দাঁড়াইস, মুই আইতেছি, তুই দাঁড়াস কিন্তু। দাঁড়াইছি দাঁড়াইছি, তুমি যে ভয় পাইছো, হ্যাঁ মোর বোঝা শেষ। আর তুমি সেকেন্ড সার্মের টেংরিতে লাফাও না, আর কয় দিন লাফাবা, যে না পামু হেন না একদম গেড়ি নিচে দিমু, একদম গারামু, জমসা গারাম গারামু। এ হবে এ ওই গাছে যে পাহাড় গাপ আছে, আর সকালে কতগুলো তালটো আইছিলাম, এ ভাবি কি গাপ পছন্দ করে? কয়টা বাড়তে দিয়ে ময় ওটা গাপ দিবি হনে, গাপ খাইবে। তোর যে কইছি মাছের কথা, নদীর মাছ করছো কি? ওরে ওই বিদুরে কই আইছি, নদীতে বড় যদি শীতল পায় পাড়াই দেবে। এ শ্রী, ওই যে হাব বোঝাইলা, আর যদি শীতল নাই পায় যে কোনো মাছ পাইলেই পাড়াই দেবে। এই ব্যাগ, এই সামরা,
এদিকে আছে আমার আম্মা বলায়। ওই দেখছো শয়তানের খারাপ দিল কি, তুই যা যাইয়া নদীর যেই দেখ মাছ 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 কিনে আমি একটু কথা কই। আসসালামু আলাইকুম। এই তোরে বলান দেওয়ার আগে তো তোর উচিত আনলে মোরে দেখে হিনাই মোরে সালাম দেওয়া। মুই আপনার খেয়াল করি নাই, যে কালে খেয়াল করি সে কালে তো সালাম দিলাম। তোর বাসায় যে মাইয়া আইছে সেই মাইয়ার পরিচয় বৃত্তান্ত কি সব আমার খুললে ক। এই প্রশ্নটা আপনি মোরে কোন হিসাবে করতে আছেন? এলাকার চেয়ারম্যান হিসাবে নাকি গ্রামের মাখালা হিসাবে? এই তোর মতো জগাতি খয়রাতি ওই বে চেয়ারম্যানের বইনপুট, তোর মাথাটা পুরাই গেছে। তুই মনে কর এলাকার চেয়ারম্যান তোরে প্রশ্ন জিজ্ঞেস করছে, তুই জবাব দিতে বাধ্য। জবাব দে, জবাব দে। প্রশ্ন মুই যারে করছি সে আগে উত্তরটা দেখ। বাসের সে এত কনসি বড় হয়ে গেলে সমস্যা। হ্যাঁ মনে কর মুই এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এই প্রশ্নটা করছি। হ্যালো, তো আপনাকে আমার দুঃখিত বলা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। কি মোর দ্বারে কেডা আইবে কেডা মোল্লায় ঘুরবে সেটা একান্তই মোর ব্যক্তিগত বিষয়। সেখানে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এই প্রশ্নের উত্তর জানার কোনো এখতিয়ার নাই। হ্যাঁ, যদি আপনি অভিভাবকের জায়গা থেকে মানে মা খালার জায়গা থেকে মোর প্রশ্নটা করতেন, হ্যালে উত্তরটা দেওয়া যায় কিনা সেইটা আমি ভাববে দেখতাম। আচ্ছা, আমার মেলা কাম আছে। ওই যে শুনছেন না মেহমান আসছে, বিশেষ মেহমান, তাকে একটু সময় দিতে হইবে। মুই গেলাম। হাব্বা বেশি বারিশ নিয়ে কে লন্ডনে বইয়ে বইয়ে দেখো নাই তোর ফেরেন ওই সাগর হ্যাঁ কেমন তারা পাহাড়া কুস করে কাটিয়ে দিছি। তোর অবস্থা কিন্তু হইবে হ্যাঁ ভয়ঙ্কর। এই ভুল করতে যান বুঝি। সবাই পাখনা কাটতে হয় না, হলে হিতে বিপরীত হয়। ঈগল পাখি দেখছেন? ঈগল পাখি হ্যাঁ জমিনতে আইয়া কুত্তা বিলই খোপ করিয়া ধরিয়া আবার আসমানে ঠিকানায় লইয়ে যায়। মোর পাখনা কাটতে আইলে খোপ করিয়া ধরিয়া আসমানে লইয়ে যাবো কিন্তু, বুঝছেন? ভাই কি বললা তুই? মগো চেয়ারম্যান আম্মা কি কুত্তর বাচ্চা নাকি বিলয়ের বাচ্চা যে তুই সময়রে উড়াল দিয়ে নিয়ে যাইবি? হলো গিয়ে হাতি। জীবনে দেখছো ঈগল পাখি কোনোদিন হাতির লইয়ে উড়াল দিতে পারছে? এই যে আমাদের পোষা পেরানি ওটাই আমাদের মানুষ মনে করে না, মনে করে আমরা একটা জন্তু জানোয়ার হাতি। আগে হাতির দিয়া মানুষ হন, হেয়ার পর থেকে মানুষের বিচার করবে। তুমি ওরা কইলি চাই মুই বলছিলাম তো ঠিক। আর হাব্বা তুই ওই সেদিন লইয়া মোরে অনেক কথা শুনাইছো। মোর লগে টক্কর দিবি? মুই টক্কর দিব ওই সেদিন লগে। ওই মায়ের বাপ কি করে, আর মা কি করে, ও বসবাস করে কোথায়, আর ঠিকানা নাকি? হ্যাঁ তুই মোরে কবি না? কোন ঠিকানার কথা জানতে চান, স্থায়ী না অস্থায়ী? যদি অস্থায়ী ঠিকানার কথা জানতে চান তাইলে তো সে নানান জায়গায় থাকে। আর যদি স্থায়ী ঠিকানার কথা জানতে চান সে থাকে মোর বুকের বাপ আসে। আইসেন, হ্যাঁ দলবল লইয়া আইসেন, ওখানে হাইন দিয়া তার বিচার করছেন। হ্যাঁ গেলাম। যেকালে আপার অভিভাবকেরা দেখবে যে এরা না পুরুষের লেখে এত কিছু, এখানে মনে হয় না আপাকে ওনার পরিবার বললে দাবি কর। তুমি জানো উনি কি চাইছেন? তুমি কি সামহাও সেকেন্ড বিয়ে করার কোনো ইচ্ছা আছে তোমার? সেকেন্ড ম্যারেজ? এই না তোমার বাড়ি আমি খবরদার চাইও না। আস্তাগফিরুল্লাহ। সরি আপা, আপনার তো আর মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে না। যদি হাবু রাজি হতো আপনাকে বিয়ে করার জন্য, আই মিন সেকেন্ড বিয়ে করার জন্য, তাহলে ওকে আমি কনভিন্স করতে পারতাম, বাট ও তো করতেই চায় না। রুচি ঠিক আছে আমার।